কিন্তু ওই ইন্সপেক্টর, উনি কি আমাকে পিসুদাদুর সাথে দেখা করতে দেবেন? না, আমার তো মনে হয় ব্যাপারটা খুব বেশি সহজ হবে না। উনি আমাকে প্রবলভাবে আটকানোর চেষ্টা করবেন, কিন্তু আইনত তো আমাকে আটকাতে উনি পারবেন না। আর তারপরেও যদি উনি কোনো অজুহাত দেখান, তাহলে আমিও ওনাকে ছেড়ে কথা বলবো না। যে করেই হোক পিসুদাদুর সাথে আমাকে কথা বলতেই হবে। আচ্ছা, পিসুদাদুর সাথে কথা বলে আদৌ কি রহস্যের সমাধান হবে? উনি কি সত্যি সত্যি সবকিছু আমাকে ভরসা করে বলবেন? দিদি, দিদি। হ্যাঁ, থানায় এসে গেছে। স্যার, বাড়ির পরিস্থিতি এখন কিরকম? মানে সব ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক যেমন ভেবেছিলাম ঠিক সেই রকম। আরে বাবা, আমার এতদিনের অভিজ্ঞতার তো একটা দাম আছে নাকি? সে তো ঠিকই, তবে এবারে যে চালটা দিয়েছেন সেটা কিন্তু একেবারে মোক্ষম চাল। মানে সাপও মূল্য, অথচ লাঠিও ভাঙলো না। উপায় ছিল না তরুণ। অর্ণবের সঙ্গে এটা না করে কোনো উপায় ছিল না। তবে স্যার, আমি কাল কিন্তু একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম, কারণ ওইভাবে অর্ণব স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি ভাবলাম যদি আবার উনি সুইসাইড অ্যাটেম্প করেন তাহলে তো আবার মুশকিলে পড়ে যাবো, তাই না? না না, আমি নিশ্চিত ছিলাম যে ও আত্মহত্যা করেনি। আত্মহত্যা করেনি মানে এটা আপনি বুঝলেন কি করে? আরে বাবা, আত্মহত্যা করার জন্য যতটা বুকে সাহস দরকার সেই সাহস অর্ণবের নেই। তাছাড়া কিংসুককেও তো বাঁচাতে হতো। তবে সন্ধে পর্যন্ত ওর খোঁজ না পেয়ে আমি তো ঘাবড়েই গিয়েছিলাম। তারপর তো অফিসার কিংসুককে নিয়ে বাড়িতে এলো আর জানিয়ে দিল। জানিয়ে দিল মানে যে অর্ণব স্যার সারেন্ডার করেছেন সেই ব্যাপারটা জানিয়ে দিল, তাই তো? আমিও ভালো মানুষের মতো মুখ করে রইলাম, কাউকে বুঝতেই দিলাম না যে পুরো ব্যাপারটার পেছনে আমারই হাত আছে। তবে স্যার, আমার একটা প্রশ্ন ছিল, করব? বলো। ইভান স্যার কি নিজের ভুলটা বুঝতে পেরেছে? ও একদম নিশ্চিত যে অর্ণবই হচ্ছে ওর মায়ের খুনি। তবে একটা কাঁটা মনের মধ্যে খচখচ করছে। কাঁটা? কে সে? সে হলো মেঘলা। কি বলছেন কি স্যার? মেঘলা ম্যাডাম আবার কি শুরু করেছেন? মেয়েটা খুব বুদ্ধিমতী, সব কিছু যুক্তি আর বুদ্ধি দিয়ে বিচার করে। আমার মনে হলো যে অর্ণবের ব্যাপারটাও খুব সহজে মেনে নেয়নি, হয়তো খোঁজ খবর করতে পারে। স্যার, আপনি যা বলছেন সেটা যদি হয় তাহলে তো মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাবে, তখন কি হবে? কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। আমি অনেক দূরে এগিয়ে গেছি তরুণ। আমার রাস্তায় যদি কেউ আসে আমি তাকে ছাড়বো না, সে মেঘলা হোক আর যাই হোক।